আজকে আপনাদের বানিয়ে দেখাবো অনিয়ন চিজ স্যান্ডউইচ। একেবারে কম খরচে আর ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। ভাবছেন কি? চলুন তাহলে শিখে নেওয়া যাক। অনিয়ন চিজ স্যান্ডউইচ বানাবার জন্য আপনাদের লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 3-4টে টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর কিছু ব্রেড। একটা স্যান্ডউইচে দুটো করে ব্রেড লাগে, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্রেড নিয়ে নেবেন আর ব্রেড অনুযায়ী বাটার। আমরা 4টে স্যান্ডউইচ বানিয়েছিলাম, তাই আমরা 4টে বাটার নিয়েছি। আর যেহেতু অনিয়ন চিজ স্যান্ডউইচ, তাই চিজ তো লাগবেই। এগুলো ছাড়াও আমরা ইউজ করেছিলাম 1 প্যাকেট চিপস। ব্যাস, এবারই আসল পদ্ধতি। প্রথমে টমেটোগুলোকে কুচিয়ে নিন, তারপর লঙ্কাগুলোকে কুচিয়ে নিন, তারপর যে দুটো পেঁয়াজ রেখেছিলাম সেগুলোকে কুচিয়ে নিন, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে চিজ দুটোকে গ্রেট করে নিন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা পরের প্রসেসে যাব। একটা নাইফ দিয়ে ব্রেডের ওপর বাটারগুলোকে ভালো করে লাগিয়ে নেব। প্রথমে এক পিঠ, তারপর আর এক পিঠ। এভাবেই প্রত্যেকটা ব্রেডে আমরা বাটারটা লাগিয়ে নেব। বাটার লাগাবার পর ব্রেডগুলোকে গ্রিল করার পালা। একটা স্যান্ডউইচ মেকারে ব্রেডগুলোকে প্রথমে এক পিঠ, তারপর অপর পিঠ গ্রিল করব। মনে রাখতে হবে আমরা এক পিঠটা বেশি গ্রিল করব আর এক পিঠটা কম। এভাবে প্রত্যেকটা ব্রেডকেই আমরা প্রথমে গ্রিল করে নেব। তারপর সেই উপকরণটা ব্রেডের বেশি গ্রিল করা দিকটার ওপর দিয়ে তার উপর কয়েকটা চিপস দিয়ে স্যান্ডউইচটাকে সাজিয়ে নেব। আর যদি আপনারা ডিম দিয়ে বানাতে চান তাহলে কয়েকটা ডিম স্লাইস করে কেটে এর ওপর দিতে পারেন। ব্যাস, এর ওপরে আর একটা ব্রেড চাপিয়ে দিলেই স্যান্ডউইচ গ্রিল করার জন্য একদম রেডি। মনে রাখতে হবে স্যান্ডউইচের বেশি গ্রিল করা সাইডটা অলওয়েজ ভেতরের দিকে রাখতে হবে। দেখে মনে হচ্ছে গ্রিল করার আগেই একটা কামড় বসিয়ে দিই। এবার একটা স্যান্ডউইচ মেকারে দিয়ে গ্রিল করার পালা। ঠিক এরকমভাবেই আমরা প্রত্যেকটা স্যান্ডউইচ এরপর পরপর গ্রিল করে নেব। দেখুন দেখুন, গ্রিল করার পর স্যান্ডউইচটা কি লোভনীয় লাগছে না? তাহলে স্যান্ডউইচ তো রেডি। ছুরি দিয়ে কাটুন আর বসান এক কামড়। কথা দিচ্ছি, এই স্যান্ডউইচ খেলে আর কোনো দিন রেস্টুরেন্টে অন্তত স্যান্ডউইচ খেতে যাবেন না। প্রতি সপ্তাহে বাড়িতেই হবে এমনই সুস্বাদু স্বাদের স্যান্ডউইচ। তাহলে অতি অবশ্যই জানাবেন কিন্তু অনিয়ন চিজ স্যান্ডউইচের রেসিপি কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন শ্রীপর্ণার রান্নাঘর। আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ।